মন খুলে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত, অসুস্থ না হলে বোঝা যায় না। আপনি যদি পঙ্গু হাসপাতালে যান, বিভিন্ন এমার্জেন্সি জায়গায় বেডে যদি আপনি যান, তখন দেখবেন একটু সুস্থ জীবনের জন্য মানুষের কত আহাজারি। একটু সুস্থতা, একটু সুস্থ জীবন, একটু ভালো থাকা, যে না খাইয়া থাকি তারপরে সুস্থ থাকি। সুস্থতার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। এজন্য নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশ্ন করছিলেন, আল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন করি, আপনি আল্লাহ যদি মুসা হইতেন আর আমি মুসা যদি আল্লাহ হইতাম, তাইলে আপনি আমার দরবারে কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তুমি কি কোনোদিন আল্লাহ হবা নাকি? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, আমি জানি আপনি আল্লাহও কোনোদিন মুসা হবেন না, আর আমি মুসাও কোনোদিন আল্লাহ হব না। আপনার জায়গায় আমি কোনোদিন যাব না, আমার জায়গায়ও আপনি কোনোদিন আসবেন না। কিন্তু জানবার খুব ইচ্ছা, যদি এমন হইত, যদি আপনি আল্লাহ মুসা হইতেন আর আমি মুসা যদি আপনার জায়গায় যাইতাম, আমার কাছে আপনি কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন মুসা আলাইহিস সালাম এমন কিছু জানতে চায়, এমন সূক্ষ্ম কিছু জানতে চায় যেটা তার জীবনের জন্য অবলম্বন করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসারে, আমি যদি মুসা হইতাম আর তুমি যদি আল্লাহ হইতা, তোমার দরবারে আমি সুস্থ জীবন চাইতাম। সুবহানাল্লাহ, তোমার কাছে আমি সুস্থ জীবন চাইতাম, সুস্থ সুন্দর জীবন। এর চেয়ে বড় নিয়ামত আর হয় না। মুসা আলাইহিস সালাম দেরি করলেন না। মুসা আলাইহিস সালাম সাথে সাথে দোয়া করলেন, আল্লাহ, তুমি আমাকে সুস্থ জীবন, নেক হায়াতে তয়্যিবা দান করো। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মধ্যে যা কিছু দেখেন, গাড়ি বাড়ি, টাকা পয়সা, মান সম্মান, অনেক কিছুই তো মানুষের আছে, কিন্তু সুস্থ জীবন যদি না থাকে কিছুতেই কিছু নাই। আপনি 10 তলার বাড়ির উপরে শুয়ে আছেন, প্রতিদিন টাকার বিছানায় শুয়ে থাকেন, কিন্তু শরীরটা অসুস্থ। আপনার কাছে মনে হবে, আমি যদি একটা ভ্যানের উপর শুয়ে থাকতাম ফুটপাতে, আর আমার শরীরটা যদি সুস্থ থাকতো, তাহলে আমার চেয়ে সুখী আর কেউ হইত না। সব কিছু আছে, একটা হাত নাই, ডান হাতটা নাই বা বাম হাতটা নাই, একটা হাত নাই। তখন আপনার সব আছে, দুনিয়ার কোনো কিছু অভাব নাই। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করবেন, দেখো, এই যে একটা মানুষ ভিক্ষা করে, 2টা হাত আছে, কিন্তু আমি ওকে ভিক্ষা দেই, কিন্তু আমার হাতটা নাই। আমার চেয়ে ও অনেক সুখী। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিয়ামত যতক্ষণ পর্যন্ত নিয়ামতটা চলে না যায় আমরা বুঝি না। মুরব্বীরা বলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেই না, কান থাকতে কানের মর্যাদা দেই না, চোখ থাকতে চোখের মর্যাদা দেই না, সময় থাকতে সময়ের মূল্যায়ন করি না। সময় যখন চলে যায়, অসময়ে আমাদের সব মূল্যায়ন। জীবন যখন চলতে চলতে শেষ সীমায় এসে যায়, যখন আয়নায় ভিতরে দেখে আর কয়দিন বাঁচবো, চুল দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, তখন চিন্তা করেন মসজিদে যাওয়া দরকার, নামাজ পড়া দরকার। কিন্তু এই সময়ের একটা সেজদা অনেক দামি। এই সময়ের একটা সেজদা আল্লাহ কয়েক গুণ করে কবুল করবেন। শর্ত আছে, যদি আপনি যুবক বয়সে ইবাদত করতে করতে বুড়া হন। সুবহানাল্লাহ।